একটু ডিটেলস কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকি সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা মাওয়ালা। সম্মানিত আমার সাংবাদিক ভাই, টাইমস 71 টেলিভিশনের, তো আসলে আমাদের আঞ্জুমানি এশায়াতে সাইফিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই কমিটির রূপরেখা আজ থেকে 6 বছর বা 7 বছর আগে আমাদের মুর্শিদ কেবলা অনুমতিক্রমেই আমাদের শুরু হয়। তো আমাদের মুর্শিদ কেবলা কিন্তু আগে আল্লামা সাইফুল্লাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, তিনি আগে এরকম কমিটি পছন্দ করতেন না। পরবর্তীতে তিনি দেখলেন যখন মুরিদদেরকে সুসংগঠিত রাখার জন্য এবং তরিকতের ইশাআতের জন্য এবং সর্ব জায়গায় তরিকতের দাওয়াত পুষে দেওয়ার জন্য একটা কমিটির বিকল্প ছাড়া, মানে কমিটির বিকল্প নেই, কমিটির প্রয়োজনীয় কমিটির। সেই কারণেই হুজুর কেবলার অনুমতিক্রমে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক কমিটি করি। এরপরে আমরা এটার একটা রূপরেখা দেই। রূপরেখা দেওয়ার পরে হুজুর কেবলা অসুস্থ হয়ে পড়ার পরে আমরা একটু স্থমিত হয়ে যাই। তো যাই হোক, হুজুর কেবলার ইন্তেকালের পরে তারপরে আবার আমরা আমাদের সমস্ত বাংলাদেশে আমাদের কমিটিকে আবার পুনরায় উজ্জীবিত করার জন্য চেষ্টা করলাম। চেষ্টা করার ভিতরে আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব হলাম। তারপরে আমরা একটা কেন্দ্রীয় এরশাদ সম্মেলন 2016 গত 4 নভেম্বর যেটা আমাদের অনুষ্ঠিত হয়েছে। তো এখানে আমাদের কতগুলি আমাদের মানে 18টা দফা আমরা আমাদের সমস্ত পীর ভাই এবং সারা বাংলাদেশের পৃথিবীর সকলের কাছে আমরা উপস্থাপন করেছি। আসলে আমাদের এই সংগঠন হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন, সম্পূর্ণ শরিয়ত এবং তরিকতের সমন্বয় সংগঠন। কারণ আসলে আমাদের দেশে বর্তমানে 2টা সম্প্রদায় মানুষদেরকে বিপদগ্রস্ত করতেছে। একটা সম্প্রদায় যারা সবসময় শরীয়তের দোয়াই দিয়ে থাকে বা শরীয়তের বিষয় নিয়ে করতে থাকে, শরীয়তের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তারা ইসলামকে উগ্র মতবাদের দিকে নিয়ে যাচ্ছে, যেটা জঙ্গিজমের দিকে নিয়ে যাচ্ছে। আর যেই মতবাদের প্রধান প্রবক্তাই হচ্ছে ইবনু তাইমিয়া। ইবনু তাইমিয়া যিনি ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ব বিনিষ্ট হওয়ার ফিতনা নয়েজ হিসাবে ঢুকিয়ে দেয়। যাই হোক, ওই সময়ের ইমাম সুবকির মতো বড় বড় উলামায়ে কেরাম ইবনু তাইমিয়াকে রদ করে। কিন্তু দুঃখের বিষয়, ইবনু তাইমিয়ার একজন ছাত্র যাকে ইবনুল কাইয়ুম জৌজি নামে আমরা চিনি, জৌজি নামে চিনি, এই ভদ্রলোক ইবনে তাইমিয়াকে কঠিনভাবে ইস্টাবলিশড করে। যে কঠিনভাবে ইস্টাবলিশডের পরিপ্রেক্ষিতে যার কারণে ইমাম সুবকি ইবনু কাইয়ুমকে ইবনুল জাফিল বলে আখ্যায়িত করে, বেজির বাচ্চা বলে সে। কারণ ইবনুল জাফিল বলার অনেকগুলি যুক্তি আছে। ইসলামের ভিতরে যে নিকৃষ্ট মতবাদগুলি এই পৃথিবীর কোনো ভদ্রলোক, কোনো উলামায়ে কেরাম এই কথা বলে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা অবৈধ বা হারাম এরকম ফতোয়া দেয় নাই। একমাত্র ইবনু তাইমিয়াই সর্বপ্রথম এই ফতোয়া দিয়ে সমস্ত মুসলিম সমাজের ভিতরে একটা অন্তরের ভিতরে একটা আঘাত, সকল প্রকার মুসলমানই এটা আঘাত হিসাবেই নিয়েছে। কারণ কেউ মুতাজিলা, কেউ রাফিজি, কেউ শিয়া, কিন্তু কেউই এমন কথা বলতে সাহস করে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা অবৈধ। আর ইবনু তাইমিয়াই করেন। আজকে দেখেন আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই। এবছর আমাকে আরাফাতের ময়দানে প্রশ্নের সম্মুখীন অনেক উলামায়ে কেরাম, তারা বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত হজের অংশ না। আমি বললাম অবশ্যই, এটা আপনি যদি বলেন আমি বলতে বাধ্য। কারণ কিন্তু হজের অংশ না ঠিক, কিন্তু কথাটা খুব বেয়াদবিপূর্ণ, দৃষ্টতাপূর্ণ। কারণ এই পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, আইম্মায়ে মুতাদায়্যিনুন, যাদেরকে আমরা ইক্তেদা করা আমাদের জন্য ওয়াজিব, ইমাম নবী, ইমাম সুয়ুতি হতে ইমাম সুবকি, সমস্ত উলামায়ে কেরাম সকলেই ফিকহের মাসালায় হজের আলোচনা করতে গিয়ে লাস্টে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের অধ্যায় কায়েম করেছেন, বাব কায়েম করেছেন। তাইলে এটা বোঝা গেল হজেরই একটা পার্ট হিসাবে নিয়েছেন। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো কি, ইরশাদুস সারি আলা মানাসিক মোল্লা আলী কারির ভিতরে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি প্রমাণ করে দিয়েছেন। আজকে অনেকেই হাদিসটাকে কেউ জাল হাদিস বলেন, কেউ ভিত্তি নেই বলেন। মান হাজ্জা লাম ইয়াজুরুনি ফাকাদ জাফানি, যে হজ করলো এবং আমার জিয়ারত করলো না সে আমার সাথে জুলুম করলো। এই হাদিস নিয়ে অনেকে কিলোকাল করেন, কিন্তু দেখা গেল ইমাম সুবকি সহ আকসার ইমাম এবং মোল্লা আলী কারি বলেছেন এই হাদিসটাই হচ্ছে হাসান, যা ইরশাদুস সারিতে দিবালোকের মতো স্পষ্ট। তাইলে আমরা বুঝতে পারলাম হজের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের একটা সম্পর্ক আছে। তারপর আমরা ধরে নিলাম যদি রসুলের জিয়ারত হজের অংশ না, ঠিক আছে, এটাও সর্বজন স্বীকৃত অজু কোনো নামাজের অংশ না। যেই কথা আমি এই বছর আরাফাতের ময়দানে সমস্ত আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছি, কেউ আমার কথায় উত্তর দিতে পারেনি। আমি বলেছি সমস্ত ওলামা বলেন অজু কোনো নামাজের অংশ কিনা, সকলে বলছে না, নামাজের জন্য অজুর প্রয়োজন। তো যেইভাবে অজু নামাজের অংশ না, কিন্তু নামাজের জন্য অজু প্রয়োজন, অজু ছাড়া নামাজ হবে না, কশ্চিন কালো হবে না। ঠিক হজ, রসুলের রওজা জিয়ারত হজের অংশ না, কিন্তু রসুলের রওজা জিয়ারত ছাড়া হজ আপনার কবুল না হওয়ারই 100% গ্যারান্টি, সম্ভাবনা। কাজেই অজুটা যেভাবে নামাজের অংশ না, কিন্তু একটা ছাড়া আরেকটা হয় না, ঠিক রসুলের জিয়ারত হজের অংশ না, কিন্তু এটা ছাড়া এটা হয় না। এটাই হচ্ছে ইমামদের সমাধান। তো যাই হোক, আজকে দেখেন ইবনু তাইমিয়ার সেই বীজ বপনের কারণে আমাদের ভিতরে ইবনুল কাইয়ুম জৌজি তাকে ইস্টাবলিশ করে। এরপরে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নাজদি। আজকে অনেকে আসলে আপনারা জানেন না, অনেকে মনে করেন মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব সে রসুলের রওজা ভাঙতে গেছে, ভাঙতে পারেন না। মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রসুলের রওজাকে ভেঙ্গে তছনছ করে দিয়েছে। তখন সবুজ গম্বুজ ছিল না, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার উপরে ছায়াদানকারী এইভাবে সাদা সাদা গম্বুজ ছিল, ভেঙ্গে তছনছ করে দিয়েছে। পরে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের এই প্রথম আব্দুল আজিজ এবং তার পুত্রকে তুর্কি খলিফা দ্বিতীয় মাহমুদ ইস্তাম্বুলে প্রকাশ্য শিরচ্ছেদ করে শাস্তি দেয় এবং ব্রিটিশের সাথে আতাত করে যে তারা এই কাজ করেছে, এই সম্পর্ক তাদের সাথে ছিল বিদায় সম্ভবত ভদ্রলোকের নাম হেনরিক শেক্সপিয়র। এই ভদ্রলোকের তাকে হত্যা করছে এবং তার হেলমেটটা মদিনার মেন ফটকে ঝুলিয়ে রেখেছে এবং প্রমাণ করে দিয়েছে সারা বিশ্বকে, না, সৌদ ফ্যামিলি আসলে ব্রিটিশের আতাতেই এই ক্ষতি করেছে। এবং এই যে দেখো তাদের হেলমেট, এবং সেই সৌদ বংশের দখলই আজকে সেই। তারপরে এই সৌদ প্রথম দখল করে, ইরাক পর্যন্ত দখল করে, ইমাম হুসাইনের মাজারকে তছনছ করে। তারপরে ইবনে সৌদকে আবার হত্যা করে এক শিয়া, আসরের নামাজের সময় দাঁড়ায় এক মসজিদে। সৌদি রাষ্ট্রের পতন হয়, আবার সৌদি রাষ্ট্র হয়, আবার পতন হয়, লাস্ট তৃতীয় রাষ্ট্র এই সৌদি রাষ্ট্র, এই তৃতীয় বর্তমানে চলতেছে। তো তারপরে তুর্কি দ্বিতীয় খলিফা অটোম্যান দ্বিতীয় খলিফা মাহমুদ, যার সাথে আল্লাহর হাবিবের সরাসরি সাক্ষাৎ হতো, তিনি কি করছেন, তারপরে এই নতুন করে আবার সবুজ গম্বুজ তৈরি করেন। এরপরে যে মাজারগুলি ভেঙ্গেছে এগুলিকে সংস্কার করেন। কিন্তু দেখা গেল পরে আব্দুল আজিজ আবার ক্ষমতা নিয়ে, সেকেন্ড আব্দুল আজিজ, সে ক্ষমতা নিয়ে এবং প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের পরাজয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের পরাজয়ের কারণে, না, প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের পরাজয়ের কারণে যে অস্ত্রগুলি ছিল, এই অস্ত্রগুলি আব্দুল আজিজ পায়, হস্তগত করে, এই অস্ত্র কাজে লাগিয়ে রশিদিদেরকে হটায়, অটোম্যান সাম্রাজ্যের রশিদিদেরকে হটায়। আর তাছাড়া অটোম্যান সাম্রাজ্যের সাথে বিশ্বাসঘাতক করেছে, যার নাম হচ্ছে, যাকে নিজকে খলিফা দাবি করেছে, তার নাম হচ্ছে আলী, যিনি হচ্ছেন জর্ডানে হুসেইন বিন আলী, যে অটোম্যান সাম্রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে, ব্রিটিশের সাথে করে মিল করে অটোম্যানদেরকে
নাস্তানাবুদ করে, ওসমানীদেরকে নাস্তানাবুদ করে নিজকে খলিফাত, কিন্তু ব্রিটিশরা বিতর্কতভাবে হোসেন বিন আলীকেও মানে নেয়নি। কিন্তু তারপর হোসেন বিন আলীর বড় ছেলেকে জর্ডানের ক্ষমতা দিয়েছে, বর্তমানে যে আবদুল্লাহ জর্ডানের বাদশাহ তার দাদা, আর ফয়সালকে দিয়েছে, মেজো ছেলে ফয়সালকে দিয়েছে ইরাকের ক্ষমতা, আর হোসেন বিন আলী হিজাজ, যেটাকে আমরা মক্কা বলি, এই ক্ষমতা তার হাতে ছিল। কিন্তু দেখা গেল অবশেষে হোসেন বিন আলী আব্দুল আজিজের হাতে নির্মমভাবে তাকে হত্যা করে এবং হোসেন খেলাফত বিলুপ্ত হয়। তো সেই কারণে আজ ওহাবি ইজম, সেই ওহাবি ইজমের মতবাদ নিয়ে আজকে আইএস বলেন, দায়েশ বলেন, লামাজহাবি বলেন, সালাফি ইজম বলেন, যারা সরাসরি তরিকতকে অস্বীকার করে যাচ্ছে, সুফি ইজমকে অস্বীকার করে যাচ্ছে। অথচ এই সুফি ইজম এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই। আর এই যে এলমে শরিয়তের ইমাম নবী আলাইহির রাহমা বলেন হতে সমস্ত ইমামগণ, ইমাম সুলতানুল উলামা যাকে বলেছে, ইজ্জুদ্দিন আব্দুস সালাম মহিউসুন নবাবী বলেন, প্রত্যেকেই, ইমাম মাতুরিদি বলেন, প্রত্যেকেই সুফি ইজমকে স্বীকৃতি দিয়ে গেছেন এবং প্রত্যেকেই সুফি ইজমের উপরে ছিলেন। এবং শাফি মাযহাবের, আমাদের হানাফি মাযহাবের ভিতরে আশবা ওয়ান নাযায়ের আছে, উসুলের কিতাব। শাফি মাযহাবের ভিতরে আশবা ওয়ান নাযায়ের আছে, উসুলের কিতাব। আমাদের হানাফি মাযহাব লিখেছেন ইবনু নুজাইম, শাফি মাযহাবের লিখেছেন ইমাম সুয়ুতি। শাফি মাযহাবের মতে তাসাউফ শিক্ষা করা ফরজে আইন, আল আশবা ওয়ান নাযায়ের ভিতরে ইমাম সুয়ুতি নিয়ে এসেছেন এই কায়দাটাকে, ফরজে আইন সাব্যস্ত করেছেন। তাইলে সর্বজন স্বীকৃত সুফি ইজম, তাসাউফ শাস্ত্র শিক্ষা করা সকল ইমামদেরই মতো, কেউ বলছেন ফরজে আইন, কেউ বলছেন ওয়াজিব। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাসাওয়াফা লাম তাফাক্কাহা ফাকাদ জান্দাকা ওয়া মান তাফাক্কাহা লাম তাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে তাসাউফ শিখলো, তরিকতকে শরীয়তকে শিখলো না, সে জিন্দিক কাফেরের মতো হলো। আর যে শরীয়ত শিখলো, তাসাউফকে শিখলো না, সে ফাসিক হয়ে গেল, মানে কবিরা গুনাহগারের কাছে সমপর্যায়ে পৌঁছে গেল। আর যে দুইটাকেই সমন্বয় করেছে, সে একজন পরিপূর্ণ। আর আমাদের যার কারণে যারা আজকে শরীয়তের দোয়াই দিচ্ছে, তারা মানুষদেরকে জঙ্গিজমের দিকে নিয়ে যাচ্ছে। আর যারা সুফিজমের দোয়াই দিচ্ছে, তারা আমাদের দেশে কিছু লালন মনোভাব, প্রীতি সুফিজমের দিকে নিয়ে যাচ্ছে। দেখেন আজকে আমাদের এই আঞ্জুমানি ইশাআতে সাইফিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, কারণ নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা আকাবেরগণ সবচেয়ে বেশি শরীয়তের খেদমত করেছেন এবং তাদের মতে এটাই, কখনো তরিকতের জন্য শরীয়তকে ছাড় দেওয়া যাবে না। আর তরিকত কোনো শরীয়তকে ছাড় দেয় না, বরং শরীয়তটা হচ্ছে একটা সুন্দরী মহিলা, আর তাকে অলংকার পরানোই হচ্ছে তরিকত। আর তরিকতকে শরীয়তের মানদণ্ডেই বিচার করতে হবে, এটাই হচ্ছে সর্বজন স্বীকৃত সমস্ত আইম্মাদের মত। কিন্তু এই কথা বলার সুযোগ নাই, শরীয়ত এবং তরিকতের সাথে মিল নেই, সমন্বয় করতে হয়, নো, এই কথা বলার সুযোগ নাই। যেমন আজকে দেখেন যারা মুজাদ্দিদের তরিকা বলে, আজকে দেখেন মানুষ মনে করে যারা এই সুফি ইজমকে কাজে লাগিয়ে যারা লালন প্রীতি করতেছেন, ইস্টাবলিশড করতেছেন, বা একটা মানে ভ্রান্ত মতবাদকে ইস্টাবলিশড করতেছেন, তারা আজকে বুঝাইতে চাচ্ছেন না তরিকত হচ্ছে একটা ভিন্ন জিনিস। নো, তরিকত হচ্ছে শরীয়তকে সৌন্দর্য করা। কারণ হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলেন, কেউ যদি একাএকি জামাতে নামাজ না পড়ে, একাএকি নামাজ পড়লে দেখা যাচ্ছে তার ভিতরে একটা জজবা, হাল সৃষ্টি হচ্ছে। যেমন তরিকতের ভাষা হাল হচ্ছে একটা কাইফিয়াত, অবস্থা। এটা হচ্ছে সালিকদের জন্য এবং তালেবদের জন্য। সালিক যখন নামাজ পড়বে একা, দেখা যাচ্ছে তার ভিতরে একটা হাল সৃষ্টি হচ্ছে। যেমন কোরআনে বলে, ওই যে তুলিয়াত আলাইহিম আয়া, যখন আয়াত তেলাওয়াত করা তার অন্তর কেঁপে ওঠে, কন্দন শুরু হয়, তাদের রমখুফিয়া। দেখা যাচ্ছে সে জামাতে নামাজ পড়লে ওই জিনিসটা হয় না, কিন্তু একা ঘরে নির্জনে এক জায়গায় নামাজ পড়লে ওই হালটা পয়দা হচ্ছে তার। হযরত মুজাদ্দিদ আল ফিসানি মনে করবা না, এটাই হচ্ছে তোমার জন্য নিছক ধোঁকা ছাড়া আর কিছু না। মনে করবে এটাই শয়তানের ওয়াসওয়াসা এবং ধোঁকা, কারণ শরীয়তের বাইরে এক চুল তোমাকে যাওয়ার সুযোগ নেই। কারণ রাসূল বলছে, আমার ঘরগুলি জ্বালাই দিতে ইচ্ছা হয় যারা জামাতে আসে না, কিন্তু ফ্যামিলি কাজেই শরীয়তই হচ্ছে। আর মনে করবো ওইখানে হাল না আসলো, এটাই হচ্ছে তোমার জন্য নাজাত প্রাপ্তির, জান্নাত প্রাপ্তি, আল্লাহ প্রাপ্তির প্রধান মাধ্যম। এই জন্য আজকে দেখেন আমরা মুজাদ্দিদ তরিকা দাবি করে অনেকে সেমা কাওয়ালি অনুষ্ঠান করতেছে, অথচ মুজাদ্দিদ আল ফিসানি বলছে না, আমি বাদ্যযন্ত্র এগুলিকে কখনো স্বীকৃতি দেই না এবং কোনো ইমাম দেয় নাই। কিন্তু হ্যাঁ, সেমা কাওয়ালি অনেক আকাবেরগণ করেছেন, চিশতিয়া কাদরিয়া অনেক তরিকার আকাবেরগণ করেছেন। আমি এটাকে
নিষেধ করি না, তবে আমি নাজায়েজ বলি না, কিন্তু আমি আমার তরিকা সকলকে নিষেধ করছি। বরং এগুলি না করে তুমি ওই পরিমাণ আল্লাহ আল্লাহ নামাজ পড়ো, নফল নামাজে আল্লাহকে তালাশ করো, এটাই হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। এবং জুনায়েদ বাগদাদি বলেন, তোমাদের যদি সেমা শুনতে যদি মাধ্যমে যদি হাল পয়দা করতে বেশি সহায়ক হয়, তাহলে তুমি 1 সপ্তাহ অনাহারি থাকবে, তারপর এক পাশে তুমি ভালো খানা নিয়ে আসবে, আরেক পাশে তুমি শ্যামা কাওয়ালির অনুষ্ঠান করবে। দেখবা খানার থেকে 1 সপ্তাহ অনাহারি থাকার পর শ্যামা কাওয়ালির মাধ্যমেই তোমাকে বেশি তৃপ্তি দিচ্ছে, তাইলে তোমার জন্য শ্যামা কাওয়ালি শোনা অবশ্যই কর্তব্য। আর যদি দেখবা না 1 সপ্তাহ অনাহারি থাকার পর খাওয়া দেখার পরে এখন ওইটা ভালো লাগতেছে না, খাওয়ার দেখ, তখন তুমি মনে করো তোমার জন্য শ্যামা কাওয়ালি শোনা একেবারেই নিষেধ। হাসান হজরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কোল মুজদালিফা সানি তিনি মকতুবাত শরীফের ভিতরে নিয়ে আসছেন। তো এই জন্য আমাদের এশায়াতে সাইফিয়া আঞ্জুমানে এশায়াতে সাইফিয়া নকশবন্দি মুজাদ্দিদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 18টা দফাই হচ্ছে, সর্বপ্রথম আমরা শরীয়তকে প্রাধান্য দিয়ে সুন্নতি লেবাসের মাধ্যমে, সুন্নতকে প্রাধান্য দিয়ে সুন্নতি আখলাকের মাধ্যমে, আমলের মাধ্যমে তরিকতকে প্রত্যেকের মাঝে পৌঁছে দেওয়া এবং এর পাশাপাশি শরীয়তের খেদমত করা। যেমন আমরা 18টি দফা দিয়েছি। আর আমাদের এই সংগঠনটা হচ্ছে অরাজনৈতিক, রাজনীতিক সকলের জন্য, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বিভিন্ন রাজনীতি বিভিন্ন বলেন, সকলের জন্য খোলা। কিন্তু বিষয় হলো হ্যাঁ, ধর্মীয় অনেকে মতবাদে বিশ্বাসী, যেমন মদুদিজম আছে, তারপর ওহাবিজম, সালাফিজম, এগুলি। কিন্তু আমাদের কথা হচ্ছে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে আপনাকে হতে হবে, আপনাকে আকীদাকে প্রাধান্য দিতে হবে। এবং আকীদা যদি আপনার ভিতরে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদা বিশ্বাস করে, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এবং তিনি আল্লাহর সৃষ্টি জাতি নূর। তিনাকে অনেকে আবার আমাদের সুন্নিদের ভিতরে বলে অনেকে তিনি আল্লাহর জাতি নূর, না, তিনাকে আল্লাহর নূর বলেন আর নাহলে জাতি নূর বলেন, কিন্তু আল্লাহর জাতি নূর দুইটাকে একসাথ করতে যা, এটা সমচিন নয়। কারণ আল্লাহর নূর এটা তাশরিফান তাজিমান, হ্যাঁ জাতি নূর, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটাই হচ্ছে প্রথম সৃষ্টি। এবং এই জন্য, কারণ রসুলের নূর থেকে সমস্ত নূর সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছে, এই জন্য এটা জাত, এটা মূল। ওই দৃষ্টিকোণ থেকে অবশ্যই রসুল জাতি নূর, কিন্তু খালকি সৃষ্টিগত। এবং আপনি যদি বলেন আল্লাহ নূরের তাজাল্লি বা জ্যোতি, আরে আল্লাহ নূর, নূর তো হচ্ছে এটা সৃষ্টি, নূরের বিপরীত আছে। আল্লাহকে কোনো ইমাম কেউ মুজাসসামিয়ারা ছাড়া নূর বলে নাই। এবং আল্লাহ নূরের খালেক, কারণ আল্লাহর কোরআনে আল্লাহু নূরুস সামাওয়াত, এই একটা রাওয়ায়াত দিয়ে হবে না, কারণ কুল্লুহুম ইয়াকরাউনা আল্লাহু নাওয়ারাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা হাফস। হাফস শুধু নূরুস সামা পড়তেন, আর সকলেই নাওয়ারাস সামা পড়তেন, মানে নূর দানকারী। এই জন্য ইবনে আব্বাস বলে আই মুনাওয়িরুস সামাওয়াতি, আল্লাহ আসমান জমিনের নূর দানকারী, তিনি হচ্ছে নূরের খালেক। আর আপনি যদি বলেন নূর, আল্লাহ যদি নূর হয়, তাইলে এই আয়াত দ্বারা সাব্যস্ত করেন মাসালু নূরি, নূরের মেসাল, আর আল্লাহ তো লাইসা কামিসলিহি শাই, নূরের মাসালু নূরি, নূরের মেসাল দিছে, আল্লাহর কি কোনো মেসাল হচ্ছে না। কাজে এটা আয়াতে মুতাশাবিহা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রাকে, হ্যাঁ আবু হুরায়রা, তোমাকে সতর্ক করতেছি, ওয়াহজুরকুম, তোমাদেরকে আমি সতর্ক করতেছি, যারা আয়াতে মুতাশাবিহাকে দলিল হিসাবে ইস্তিমবাত করে, তোমরা তাদের থেকে সতর্ক থাকবা, তাদের ঈমান হারার জন্য এটি যথেষ্ট চিহ্ন হিসাবে। কাজেই আল্লাহু নূরুস সামা, এই আয়াতটা ইত্তেফাকুল উলামা, এটা আয়াতে মুতাশাবিহা, কারণ এটা দ্বারা কখনো দলিল নেওয়া যাবে না। তাই জন্য আমরা এটি আল্লাহ নূরের খালেক, এবং আল্লাহকে নূর বলা যাবেন। হ্যাঁ, আল্লাহকে নূর এই হিসাবে বলতে পারেন, মুফাসসিরিনরা বলছে আর নূরু জাহিরুল লিনাফসিহি মুজহিরুল লিগাইরিহি, নূর হচ্ছে নিজে প্রকাশ করে এবং অন্যকে ইয়ে করে, কারণ আল্লাহ হচ্ছে ওয়াজিবুল উজুদ। এই হিসাবে আদমের অস্তিত্ব বলতে গেলেই হচ্ছে একটা আলো, এই হিসাবে তিনাকে, এবং তিনি সব রূপরেখা দানকারী, আলো দানকারী, মুনাওয়ির। কিন্তু আল্লাহকে সরাসরি এইভাবে নূর বলা যাবে না। আর আল্লাহর যদি সেফাতি নূরও যদি নবীকে বলেন, যেটাই বলেন, আল্লাহর সেফাতগুলিও কাদিম, আল্লাহর জাওয়াল নাই, নবীর তো জাওয়াল আছে। কাজেই এখানে এগুলি বলে ঈমান নষ্ট করা আমাদের একেবারে যাবেন। এই জন্য আমি উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে বলতেছি, আপনারা ইলমুল আকায়েদ পড়েন, আপনারা বাংলাদেশের ওলামাদের এই সমস্ত হুজুরদের চটি উর্দু বই পড়িয়া ফতুয়া না দেওয়াই ভালো। আপনারা ইলমুল আকায়েদ পড়েন, ইলমুল আকীদা জানেন। আপনারা বলেন আমরা আকীদার ওয়াজ করি, আলহামদুলিল্লাহ। আমরা যদি প্রশ্ন করি আকীদার কোন কিতাবটা পড়ছেন, আপনি বলেন আজ পর্যন্ত কোনো আকীদার ইমাম কাউকে কাফের ফতোয়া দেয় নাই, কাফের ফতোয়া, কারণ এটা ঈমান একটা আমানত। আর আপনি দেদার্সের সাধারণ বিষয় নিয়ে কাফের ফতোয়া দিচ্ছেন। কোন আকীদার কিতাব পড়ছেন? কি শরহুল মাকাসিদ পড়ছেন?
শরে আকাদে নাসাফিকে বলা হয় শরহুল মাকাসেদ, মাত্র ফাজিলে অল্প কতটুক সিলেবাস, অথচ এটা এরকম বড় বলিয়ান 3 খণ্ড। আপনি কি আকিদাতুল তোহাবি পড়ছেন? আপনি কি আকিদাতুল মিদানি গজনবী পড়ছেন? এগুলি সারা। আপনি কি আকিদাতুল বাইহাকি পড়ছেন? তাহলে আপনি কি বলেন আকিদার কথা? আপনি ইলমুল আকায়েদ আগে জানেন, ইলমুল আকায়েদ জানার পরে তারপর আকিদার কথা। তো কাজেই আমাদের এটাই হচ্ছে আমাদের আকিদা আমাদের ঠিক রাখতে হবে, বিশুদ্ধ রাখতে হবে। আকিদা বিশুদ্ধ রাখা, কারণ একজন শরীয়তের এবং তরিকতের ইমাম, পীর ও মুর্শিদ হতে হলে, ইমাম কারদিরি আল ইরবিলি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, এবং ইমাম ডক্টর আবু ঈসা তিনিও বলতেছেন, যিনি আল হাকায়েক তাসাউফ একটা কিতাব লিখেছেন, তিনি বলতেছেন একজন মুর্শিদ হতে হলে তাকে 2টা জিনিস থাকতে, একটা হচ্ছে এলমুল শরিয়ত, একটা হচ্ছে এলমুল ওয়ালায়াত। আর যদি এলমুল ওয়ালায়াত ব্যক্তি যিনি আল্লাহর তরফ থেকে পেয়ে গিয়েছেন, ওনার কাছে যদি এলমুল শরিয়তের সরাসরি মাদ্রাসায় গিয়ে পড়ার জ্ঞানও যদি না থাকে, ওই এলমুল ওয়ালায়াতের ফেরাসাতের কারণে, ওয়াত্তাকু ফেরাসাতাল মুমিনিন, ওই ফেরাসাতের কারণে সে তমিজ করতে পারবে কোনটা হালাল কোনটা হারাম। আর যার ভিতরে এলমুল ওয়ালায়াতই নাই, কিন্তু শরিয়ত নেই, সে কিভাবে মুর্শিদ হবে? কারণ মুর্শিদ হতে হলে তাকে এলমুল আকায়েদ জানতে হবে, হালাল হারাম জানতে হবে, এগুলি জানতে হবে। আজকে আমাদের দেশে তরিকতকে মানুষ অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, একমাত্র যে সমস্ত আজকে দেখেন অনেক পীর সাহেবের ছেলেরা যাদের ভিতরে এলিম নাই, তারা গদিনশীন হয়ে আজকে দেখেন নিজদের মতবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেমন আমরা সর্বপ্রথম আমাদের দিয়েছি ঈমান আকীদার পরিশুদ্ধিতা, এবং এটা ঈমান আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে আমাদের প্রথম ইশতিয়ার। দ্বিতীয় ইশতিয়ার হচ্ছে শরীয়তের পূর্ণাঙ্গ তাবেদারি এবং অগ্রাধিকার দেওয়া। তৃতীয় ইশতিয়ার হচ্ছে সম্ভব সর্বোচ্চ দিনই ইলম অর্জন করা, যার কারণে আমি আমাদের আঞ্জুমানের নেতৃত্বে আমি করেছি একটা ফিকহ বোর্ড, আমাকে ডক্টর এ কে এম মাহবুবুর রহমান সাহেব সহযোগিতা করতেছেন, এবং আমি চাচ্ছি সুন্নি ওলামাদেরকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে বসে আকীদার বিষয়গুলি মুনাকাশা করা, হাজের নাজের গায়েব অনেক মাসালাগুলি নিয়ে দেখা যাচ্ছে আমাদের সুন্নি ওলামাদের ভিতরে আমাদের একটা দ্বন্দ্ব আছে, হ্যাঁ, এগুলি নিয়ে আমরা করা। তারপরে তাকওয়া অবলম্বন করাকে অগ্রাধিকার দেওয়া, কারণ তাকওয়াটাই হচ্ছে আসলে তরিকত, তাকওয়াটাই হচ্ছে তরিকত, এবং ইস্তেকামতের উপরে জোর দেওয়া এবং অহংকার পরিত্যাগ করা, কারণ অহংকার সব আমলকে নষ্ট করে দেয়। তারপরে গীবত পরনিন্দা পরিত্যাগ করা। হ্যাঁ, তা এখন আবার বিষয়টা হলো ইসলামী শরীয়তের ব্যাপারে যদি কেউ কিছু বলে, তা পিছনে হোক সম্মুখে এটা প্রতিবাদ এটা করতেই হবে, এটা গীবতের পর্যায়ে পড়ে না। হিংসা না রাখা, এটা হিংসা হচ্ছে দেখেন আজকে দেখেন সুন্নিয়ত, যেটা আমরা আলোচনা করেছি, পূর্বে আলোচনা করেছি, দেখেন আমাদের সুন্নিয়তের ঐক্যের লক্ষ্যে আমরা সুন্নি ওলামায়ে পরিষদ বা ঐক্য পরিষদ বা আহলে সুন্নাত জামাতের উদ্যোগে একটা আমাদের ঢাকা সমাবেশ হওয়ার কথা ছিল। আফসোসের ব্যাপার, আজকে আমাদের ঐক্যের অভাবের কারণে আজকে আমরা এত বড় সুযোগ আমরা হাতছাড়া করে ফেললাম। কাজে এটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ। এই জন্য আমাদের হিংসা পরিত্যাগ করতে হবে এবং খুলুসিয়াত, ইখলাস আমাদের ভিতরে আসতে হবে। আর ইখলাস যে পর্যন্ত আমাদের ভিতরে আসবে না, সে পর্যন্ত কেউ কোনোদিন কামিয়াব, কারণ পীর যার সুন্নিয়ত সবার এটা আমাদের রাখতে হবে। দেখেন আজকে আফসোসের বিষয়, আজকে আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি শহীদ হয়েছেন, অথচ তিনি আফসোসের ব্যাপার, এগুলি আমাদের স্বচক্ষে দেখা। এই নয় নুরুল ইসলাম ফারুকী আমার থেকে দূরে, আমরা একসাথেই চলেছি, এক প্ল্যাটফর্মে ছিলাম, কিন্তু আজকে দেখেন ওনাকে হারানোর পরে আমরা বুঝতেছি আসলে আমরা ভুলেই করেছি। উনি আমাদের আসলে ঐক্যের জন্যই চেয়েছে। তারপরে দরবার শরীফে বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করে, যেটা মুরিদদের জন্য, এবং দরবারের প্রতিনিধি পীর ভাইদের সাথে যোগাযোগ, এবং দরবারে গদিনীশীন মানে বর্তমানে আমার নেতৃত্বে যে সংগঠনের আনুগত্যতা, এই বিষয় নিয়ে আমরা করছি, এটা ব্যক্তিগত, এবং গোড়ামি এবং চরমপন্থা সন্ত্রাসবাদকে নিরুৎসাহী করা, এটি হচ্ছে আমাদের আরেকটা এজেন্ট। কারণ কোনো ব্যাপারে গোড়ামি চলবে না, গোড়ামিটা, হ্যাঁ গোড়ামি চলবে না। দেখেন আজকে দেখেন আমরা আমাদের সুন্নিয়তের ভিতরে গোড়ামি, আমরা বলি আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা শ্রেষ্ঠ, এটার উপরে তরিকা নেই, আবার সিস্তিয়া কাদরিয়া বলে না নকশবন্দিয়া তরিকা কোনো তরিকাই না, এটা ওহাবিদের তরিকা, এই নান থান, এই সমস্ত গোড়ামি আমাদের পরিহার। দেখেন আজকে সুন্নিদের ভিতরে 2টা পার্ট দেখা যাচ্ছে, আমাকে যেমন 2 পার্টি আহ্বান করেছে, কিন্তু আমি কোন দিকে যাব? সুন্নি মহাসম্মেলনের ক্ষেত্রে, হ্যাঁ কোন দিকে যাব? এই 7 সম্মেলন থেকে একটা ফায়েজ দেশ এবং জাতি যাতে পেতে পারে আর কি সার্বিক দিক দিয়ে। আর একটা বিষয় যেটা হজরত, এটাকে ক্লিয়ার আসা দরকার যে এখানে যে
দেখা গেছে যে 12 তারিখে যে সুন্নি মহাসম্মেলনের ডাকটা দেওয়া হয়েছিল এটা কিন্তু এখন 11ই মার্চে নেওয়া হয়েছে। জি জি এখন 11 মার্চে নেওয়া হয়েছে, এই সুন্নিয়াতুল মহাসম্মেলন এটাকে টার্গেট করে কিন্তু এখন নতুন ভাবে আবার সাজানো হচ্ছে। জি। এই ক্ষেত্রে আপনার যেটা সুন্নি মহাসম্মেলন যেটা আসতেছে সামনে, আবার কিন্তু দেখা গেছে আল্লামা বাহাদুর শাহ জি। মাদ্দাজিল্লাহুল আলিয়া উনিও কিন্তু একটা সম্মেলন ডাকছেন। তো এই দুইটার ক্ষেত্রে আমি বলবো যে এই দুই সংগঠনের ক্ষেত্রে আমাদের মানে সমন্বয়কৃত একটা গুরুত্বপূর্ণ একটা আমি ছোট মানুষ, আমার ছোট মুখে এই ব্যাপারে আমি বড় বলার মতো আমি অধিকার রাখি না। তবে আমাদের বিষয়টা কাছে হলো মনে হচ্ছে এবং আমাদের তবে কাছে বিষয় মনে হচ্ছে যে একটু দূরত্ব মনে হয় আছে। হ্যাঁ, কিন্তু এই এই দূরত্বটাকে বিষয়ের জন্য ঘোচানোর জন্য কি আমি করা যেতে এই পারে? বিষয়ে আমার সাথে ডক্টর এরশাদ আহমদ বুখারী সাহেবের সাথে অনেক কথা হয়েছে, ডক্টর এ কে মাহবুবুর রহমান সাহেবের সাথে অনেক কথা হয়েছে, কিন্তু আসলে বিষয় কেউ ছাড় দিতে চাচ্ছে না। ডক্টর এরশাদ আহমদ বুখারী সাহেব বলেছে আসলে কেউ ছাড় দিতে চাচ্ছে না। কাজে এখানে ছাড় দিতে না, আর ঐক্য যতদিন না হবে ততদিন। এখন কি সুন্নিয়াতের ঐক্যটা কি এখন এই বর্তমান জামানার জন্য কি এটা তো আমি তো এটা যেমন দেখেন এটা কোনো বিকল্প নাই। বিকল্প নাই, কিন্তু ঐক্য হবে। কখন হবে আমি একটু আপনাকে বলি। আমার ক্ষুদ্র আলেম থেকে ইমাম সুবকি রহমতুল্লাহ আলাইহি এই চিত্র তুলে ধরছেন না, ইমাম সৈয়দ জিনি দাহলান জি, জি। তিনি এই চিত্র তুলে ধরেছেন। মক্কায় মুকাররমায় আল্লাহর ঘর, এই ঘরের সামনে নামাজ আদায়ের পরে, যে কোনো ওয়াক্তের নামাজ আদায়ের পরে এমন একদিন ছিল না যে দ্বন্দ্ব না হতো ওলামাদের মাঝে, হানাফি এবং শাফি। আচ্ছা। এমনকি খানায় কাবার সামনে তারা মারামারি করতো, ঘুষাঘুষি করতো। জি জি। যার কারণে আল্লাহ এমন ফিতনা দিয়েছেন, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবকে পাঠায়া মানে লক্ষ লক্ষ সুন্নি ওলামাদেরকে হত্যা করে এমন ফিতনা দিয়ে সোজা করছেন, যার কারণে এখন হানাফি শাফি মালিকি এখন সুন্নি হইলে মিলাদ ক্যাম্প করলেই প্রত্যেকের জড়ায়া ধরে। বাংলাদেশেও যে আমি আওয়ামী গভর্নমেন্টকে অনেক ক্ষেত্রে মোবারকবাদ জানাই, যারা যে আসলে লামাজহাবি সালাফি জঙ্গিজমের বিরুদ্ধে যে কঠিন স্বেচ্ছার হয়ে যে ইয়ে করতেছে, জিরো টলারেন্স আছে, একটা অবস্থানে নিয়ে আসছে, এটা টলারেন্স মানে টলারেট করার মতো একটা অবস্থানে নিয়ে আসছে। এই জন্য আমি মোবারকবাদ জানাই। তবে গভর্নমেন্টকেও আমি এই ব্যাপারে একটু নসিহাত, আপনি আসলে এই সমস্ত সন্ত্রাস আসলে কোনো রাজনীতিক থেকে আসে না, সন্ত্রাস আসেই একটা ধর্মীয় যে উগ্রতা থেকে আসে। কাজে এটা ধর্মীয় যারা এই ব্যাপারে যারা স্কলার, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যারা সুফিজম মতবাদে বিশ্বাসী, মানে সুফিজমের উপরে ধর্মীয় স্কলার, যেমন জামিয়া আল আজহার, নো মদিনা ইউনিভার্সিটি, নো মক্কা ইউনিভার্সিটি, কারণ তারাই হচ্ছে জঙ্গিজমের ফাউন্ডার। আপনি আজহারকে ফলো করতে হবে, যেভাবে মালয়েশিয়া মাথির মাহমুদ ফলো করে ডক্টর জাকির নায়েকের পিস টিভি সহ পুরা ইবনু তাইমিয়ার বইকে, ওহাবিদের বইকে বন্ধ করে দিয়েছে। যেমন মিশরে দেখতেছে জঙ্গিজম শুরুই হচ্ছে, মানুষ তুর পর্বতে যেতে পারতেছে না, জিয়ারত করতে পারতেছে না, বোমা, যার কারণে এখন মিশরের সিসিয়াল ফাত্তা তিনি কি করলেন, শাইখুল আজহারকে তলব করলেন কিভাবে নিধন করা যায়। তখন বলেন সমস্ত ইবনু তাইমিয়া এবং ওহাবিদের সালাফিদের কিতাব বন্ধ করেন এবং ইমাম গাজ্জালির আহিয়া উলুমুদ্দিন সহ সব কিতাবগুলি ইস্টাবলিশড করেন। তখন তিনি কি করলেন, ওই সমস্ত কিতাব সব বন্ধ করলেন। এখন দেখেন মিশরও অলরেডি জঙ্গিজমের জিনিসটা আস্তে আস্তে পরিবর্তন নেমে যাচ্ছে। তো বাংলাদেশ গভর্নমেন্টকেও আমি বলবো, জঙ্গি কোনো আসমান থেকে নামে না, গেমসের মতো খালি গুলি করলেন আর মেরে ফেললেন না। জঙ্গি একদিনে তৈরি হয় না, এটা ধর্মীয় জিনিস, মাইন্ড চেঞ্জ করতে করতে। এই জন্য আপনি লামাজাবিদের অবস্থান, তাদের কিতাব এগুলি ব্যান্ড করে দেন, ইবনু তাইমিয়ার সমস্ত পিস সেন্টার, পিস টিভি, এবং আপনার গভর্নমেন্টের ভিতরে ঘাপটি মেরে আছে অনেক লামাজাবি, তাদেরকে মনিটরিং করেন, তাদেরকে নজরে রাখেন। তারপরে দেখবেন আস্তে আস্তে জঙ্গি মুক্ত দেশ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আর সুন্নিয়াতের এগেইনস্টে আমাদের দৃষ্টিতে যেটা ধরা পড়তেছে, সুন্নিয়াতের এগেইনস্টে যে গ্রুপগুলো আছে যারা মিলাদের বিরোধিতা করতেছে, কিয়ামের বিরোধিতা করতেছে, আমার নূরে মুজাসসমের মাসালায় যারা বিরোধিতা করতেছে, তারা কিন্তু একতাবদ্ধ অবস্থায় আছে, আমরা দেখতে পারতেছি আমাদের দৃষ্টিতে। কিন্তু কেন সুন্নিয়াতের আজকের এই অবস্থানটা যে আমরা একত্রিত হতে পারতেছি? কারণ সুন্নিয়াতের ভিতরে আমরা একত্রিত হতে পারতেছি না। যারা এগুলি বিরোধিতা করতেছে দেখেন, তারা কিন্তু অনেক যেটা প্রতিষ্ঠিত জিনিসের বিরোধিতা করে, তারা কিন্তু তাদের মতগুলি প্রতিষ্ঠিত করতে তাকে অনেক ব্যাগ পেতে হয়। এই জন্য এই ব্যাগ পাওয়ার কারণে তারা অনেক পোড় খাইতে খাইতে, অপমানিত হতে হতে, লাঞ্ছিত হতে হতে তাদের ভিতরে ঐক্য আসছে। আর আমাদের তো প্রতিষ্ঠিত এটা ওয়ারেস সূত্রে, মোতাওয়ারেসা সূত্রে এগুলি আসছে, যার কারণে আমাদের এগুলির কদর নাই।
জি জি যার কারণে আমরা আমাদের নিজের স্বার্থের জন্য কাউকে কাফের ফতোয়া দেই, কাউকে সুন্নিত থেকে বার করে দেই, আমাদের কাছে কদর কমে গেছে, জি জি যেই কারণে আমাদের ভিতরে অনৈক্য। জি জি আমরা যদি প্রতিষ্ঠিত না হতাম আর আমাদের আমলগুলি যদি প্রতিষ্ঠিত না হতো, তাইলে আজকে দেখেন আমরা ফলো করি একটা জিনিস, যেমন হানাফি মাযহাব, এটা ফেকার খেদমতি করে গেছে। জি জি কিন্তু হানাফি মাযহাব কখনো কেন আমি হাত বাঁধবো না, কেন আমি বুকে নাভির নিচে হাত বাঁধবো, এর ব্যাপারে কোনো হাদিস নিয়ে তিনি স্ট্রংলি উসুল নিয়ে আলোচনা করে নাই। জি জি যার কারণে হানাফি মাযহাব সাহাবীদেরকে যেভাবে দেখছে তাবেঈন ওইভাবে খালি ফেকার মাসালাগুলি বের করে গেছেন। যখন শাফি মাযহাব দেখলেন না আমরা হানাফিদের কাছে আমরা হয়ে যায়, তখন তারা কি করলেন, এই উসুল তৈরি করলেন। এই উসুল তৈরি করে হানাফিদেরকে নাস্তানাবুদের চেষ্টা করলেন। কিন্তু দেখা গেল হানাফিরা তখন আবার হানাফির পরের ইমামগণ, ইমাম মুহাম্মদ ইবনে শায়বানী, ইমাম তোহাবি, ওনারা আবার কি করছেন, না তোমরা যে উসুল করছো তোমাদের উসুলই তোমরা আটকে গেছো। জি 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 তো বিষয়গুলি হচ্ছে এরকম। তা আমাদের ভিতরে কওমি বলেন, যারা বলেন অন্যান্য যারা এগুলি নিয়ে আসলে তারা তাদের মতগুলি এস্টাবলিশ করার জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক করতে হয়েছে, যার কারণে তাদের মায়া আছে। কিন্তু আমরা তো এমনি হুট করে ওয়ারিশান সূত্রে পেয়ে গেছি, এই জন্য আমাদের কোনো মায়া নাই। জি 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।